মোকাররম জাতীয় মসজিদে ঈদের নামাজ আদায় করছেন মুসল্লিরা। সেখানে রয়েছেন সহকর্মী শাহাদাত নিশাত, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। নিশাত, এখন পর্যন্ত কয়টি জামাত অনুষ্ঠিত হয়েছে, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে পবিত্র ঈদুল ফিতরের মুহূর্তে কিন্তু মুসলমান জাতি এবং সারা বিশ্বের মুসলমান জাতি এই পবিত্র ঈদুল ফিতর উদযাপন করে। গতকালকেও বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হয়েছে, আজকে বাংলাদেশ সহ কয়েকটি দেশে অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সামনে আছি। আপনারা জানেন যে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে 5টি ঈদের জামাত অনুষ্ঠিত হয় এবং সকাল 7টা থেকে এই জামাতগুলো অনুষ্ঠিত হয়েছে। পর্যায়ক্রমে 7টা থেকে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয়, 7টার পরে 5টি ঈদের জামাত ইতিমধ্যেই কিন্তু শেষ হয়েছে। এখন মোনাজাতের অপেক্ষা। যারা একেবারে সকালের যে জামাতগুলো সেগুলোতে অংশগ্রহণ করতে পারেনি তারা কিন্তু এই ঈদের জামাতে অংশগ্রহণ করেছে এবং এখন কিছুক্ষণ পরেই কিন্তু এই সবশেষ যে জামাত অনুষ্ঠিত হয়েছে বাইতুল মোকাররমে সেই নামাজের মোনাজাত এখানে অনুষ্ঠিত হবে এবং সেই মোনাজাতের অপেক্ষা কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি। এখানে মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে এবং সেই ক্ষেত্রে যদি একটু আমরা জানিয়ে রাখি, এখানে যে বিভিন্ন ঈদের জামাতে যারা অংশগ্রহণ করেছেন আমরা একটু দেখেছি যে বাবা ছেলে, এই যে আমার পাশে যদি একটু আমি দৃশ্যটা একটু দেখাই, তার বাবা তার সন্তানকে নিয়ে এসেছেন এই ঈদের জামাতে অংশগ্রহণ করতে। তো এই দৃশ্য কিন্তু আমরা পুরো বাইতুল মোকাররমের একেবারে সকাল 7টা থেকে কিন্তু আমরা দেখেছি এবং একই সাথে ঈদের আসলে আনন্দের মুহূর্তের এটি কিন্তু সবচেয়ে বড় দৃশ্য। তো আমরা এখানেই শেষ করব। আমরা যদি একটু আপনাদেরকে যদি জানাই যে এখানে বাইতুল মোকাররমে মোট 5টি জামাত অনুষ্ঠিত হয়েছে, সবগুলো জামাত ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটি আসলে প্রশংসার ও দাবিদার রাখে। তো এই ছিল রাজধানীর বাইতুল মোকাররম জামে মসজিদ থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। নিশাত, আপনাকে ধন্যবাদ।